গভীর জঙ্গলের মাঝখানে বয়ে চলেছে এক অদ্ভুত নদী। লোকেরা একে বলে কালো নদী। দিনের আলোতেও তার জল কালচে, যেন আকাশের সব অন্ধকার সে নিজের মধ্যে টেনে নিয়েছে। এই নদীর ধারে খুব কম মানুষ আসে। যারা আসে তারা বেশিরভাগই ফিরে যায় ভয়ে কাঁপতে কাঁপতে। কারণ এখানে মাছ ধরার সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্প, পিশাচের গল্প। এই নদীর ধারে থাকত একজন জেলে, নাম তার মধু। বয়স ৪৫-এর মতো, চোখে সবসময় ক্লান্তি আর মুখে নীরবতা। স্ত্রী আর ছেলেকে সে বহু বছর আগে হারিয়েছে এক ভয়াবহ বন্যায়। তারপর থেকেই মধু গভীর জঙ্গলের এই নদীর ধারে একা থাকে, মাছ ধরে আর বেঁচে থাকে। কালো নদীর মাছ সাধারণ মাছ নয়, সেগুলো অস্বাভাবিক বড়, চোখ লালচে আর শরীরে কালো আঁশ। বাজারে এই মাছের দাম অনেক, কিন্তু কেউ জানতে চায় না মাছ আসে কোথা থেকে। মধু কখনো বলে না। এক রাতে অমাবস্যার অন্ধকারে মধু তার জাল ফেলল নদীতে। চারপাশ নিস্তব্ধ, শুধু জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে অজানো প্রাণীর শব্দ। হঠাৎ জালে প্রচণ্ড টান পড়ল। এত ভারী মাছ সে আগে কখনো ধরেনি। অনেক কষ্টে জাল তুলতেই সে দেখল একটা বিশাল কালো মাছ, তার চোখ দুটো মানুষের চোখের মতো তাকিয়ে আছে। মধুর বুক কেঁপে উঠল। ঠিক তখনই নদীর জল অস্বাভাবিকভাবে নড়ে উঠল। কালো জলের ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো এক ভয়ঙ্কর অবয়ব। লম্বা, হাড় বেরোনো শরীর, চোখ দুটো জলজল করছে, মুখে ধারালো দাঁত। সে ছিল পিশাচ, কালো নদীর রক্ষক। আমার মাছ ছুঁয়েছিস কেন, জেলে? কণ্ঠস্বরটা যেন একসঙ্গে অনেক মানুষের কান্নার চিৎকার। মধু ভয়ে জমে গেল, কিন্তু পালাল না। বহু বছর একা থাকার পর তার ভয় যেন মরে গেছে। আমি শুধু বাঁচতে চাই, মধু কাঁপা গলায় বলল। এই নদী ছাড়া আমার আর কিছু নেই। পিশাচ হেসে উঠল, সেই হাসিতে জঙ্গল কেঁপে উঠল। এই নদীর মাছ জীবিত আত্মা, পিশাচ বলল। যারা অন্যায় মরে গেছে তাদের আত্মা এই মাছের রূপ নিয়েছে, আর তুই সেগুলো ধরে বিক্রি করছিস। মধুর চোখে জল এসে গেল। হঠাৎ সে বুঝতে পারল, প্রতিবার মাছ ধরার পর সে রাতে কেন দুঃস্বপ্ন দেখে, কেন কান্নার শব্দ শোনে। আমি জানতাম না, মধু ফিসফিস করে বলল। পিশাচ নদীর দিকে তাকাল। শেষ সুযোগ দিচ্ছি, আজ রাতের পর যদি আর একটাও মাছ ধরিস, তাহলে তোর আত্মাও এই নদীর হবে। এই কথা বলে পিশাচ ধীরে ধীরে জলের নিচে মিলিয়ে গেল। নদী আবার শান্ত। সেই রাতেই মধু আগুন জ্বালিয়ে সব জাল পুড়িয়ে ফেলল। কালো নদীর মাছগুলো সে আবার জলে ছেড়ে দিল। পরদিন সে জঙ্গল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু জঙ্গল সহজে কাউকে ছাড়ে না। চলে যাওয়ার সময় মধু হঠাৎ শুনতে পেল পরিচিত এক ডাক, তার মৃত ছেলের কণ্ঠ। সে ঘুরে দাঁড়াল। নদীর ধারে দাঁড়িয়ে আছে সেই কালো মাছ, আর তার চোখে মানুষের মতো কষ্ট। মধু বুঝতে পারল নদী তাকে ছাড়বে না। সে ধীরে ধীরে নদীর জলে নামল। জল ঠান্ডা কিন্তু শান্ত। গভীর জলের ভেতর থেকে পিশাচ আবার উঠে এলো। এবার তার মুখে কোনো ভয় নেই। তুই মুক্তি চেয়েছিলি, পিশাচ বলল। এটাই তোর মুক্তি। মধু আর কিছু বলল না। কালো জল তাকে গ্রাস করল। আজও গভীর জঙ্গলের ভেতর কালো নদী বয়ে চলে। কেউ কেউ বলে অমাবস্যার রাতে নদীর ধারে দাঁড়ালে এক জেলের ছায়া দেখা যায়, যে এখন নদীর মাছদের পাহারা দেয়, যেন আর কোনো মানুষ তাদের আত্মা চুরি করতে না পারে।